সি প্লাস প্লাসের বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শরীফ চৌধুরী। আজকের পর্বে আমি নিউ অ্যান্ড ডিলিট নিয়ে আলোচনা করব। নিউ অ্যান্ড ডিলিট এটি হচ্ছে ডাইনামিক মেমোরি অ্যালোকেশনের জন্য ইউজ করা হয়। ডাইনামিক মেমোরি অ্যালোকেশন কি সেটা আমরা জানি যে যখন আমরা কোনো প্রোগ্রাম রান করব তখন আমাদের যে যে মেমোরিগুলো দরকার সেগুলো অ্যালোকেট করবে, সেটাই। সো প্রথমেই আমরা একটা পয়েন্টার নিব। পয়েন্টার নিচ্ছি, ধরলাম ইন্টিজার টাইপের পয়েন্টার, এটা নিলাম। আমরা জানি যদি আমরা কোনো ভেরিয়েবল পয়েন্টার টাইপের হয় তাহলে তার মানে হচ্ছে যে এটা ওই টাইপের কোনো কিছুকে পয়েন্ট করবে, অর্থাৎ এটা হচ্ছে ইন্টিজার টাইপের কোনো কিছুকে পয়েন্ট করবে। আমরা যখন কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করি তার একটা নির্দিষ্ট অ্যাড্রেস থাকে এবং সেই অ্যাড্রেসের মধ্যে মান রেখে আমরা কাজগুলো করতে পারি। কিন্তু যখন পয়েন্টার ডিক্লেয়ার করি এই মুহূর্তে এর কোনো অ্যাড্রেস নেই। যতক্ষণ না আমরা একে অ্যাড্রেস দিব ততক্ষণ আমরা এখানে মান নিয়ে কোনো কাজ করতে পারবো না। সো এই অ্যাড্রেসটা আমরা দুইভাবে দিয়ে থাকি। একটা হচ্ছে যেমন ইন্টিজার এ একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে আমি এই ভেরিয়েবলের যে অ্যাড্রেসটা সেই অ্যাড্রেসটা এটার মধ্যে অ্যাসাইন করতে পারি, পিটি ইকুয়াল টু এ দিয়ে এভাবে করতে পারি। আরেকভাবে করতে পারি যে এটাকে ডাইরেক্টলি আমরা একটা অ্যাড্রেস দিয়ে দিতে পারি। এভাবে করলে যে অসুবিধাটা হচ্ছে যে একটা ভেরিয়েবল করে প্রতিটার জন্য একটা পয়েন্টারের বিপরীতে আমাকে একটা করে ভেরিয়েবল নিতে হবে। কিন্তু আমি যদি ডাইরেক্টলি একটা অ্যাড্রেস দিয়ে দিই, একে ডাইনামিকভাবে একে একটা অ্যালোকেট করে দেই, তাহলে আমাকে এই এক্সট্রা একটা ভেরিয়েবল নিতে হবে না। এখন দেখুন এখানে আমি যদি লিখি যে a ইকুয়াল টু 5, তাহলে কি হবে, আমার পয়েন্টার p ইকুয়াল টু 5 হয়ে যাবে। তাহলে আমি যখন c আউট দিব তখন এটার মান 5 হয়ে যাবে। এবার রান করলে, সরি এখানে p না, এটা ptr, দেখুন 5 আসছে। এবার দেখি আমরা কিভাবে ভেরিয়েবলের বাদ দিয়েও এই কাজটা করতে পারি। আমরা কিন্তু এই অবস্থার পরে ডাইরেক্টলি পয়েন্টার ptr ইকুয়াল টু 5 লিখতে পারবো না। এর কারণটা হচ্ছে এই ptr এর কোনো অ্যাড্রেস নেই। একে আমাদেরকে আগে একটা অ্যাড্রেস দিতে হবে। এই অ্যাড্রেসটা দেওয়ার জন্য যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে নিউ। ptr ইকুয়াল টু আমাদেরকে লিখতে হবে নিউ কি টাইপের, ইন্টিজার টাইপের, নিউ ইন্টিজার। এখানে লিখতে হবে যে নিউ লেখার পরে এটা কি টাইপের সেটা লিখতে হবে। আমি যদি এখানে দেখুন এটা ইম্পর্টেন্ট, এখানে যদি আমি প্যারেন্থেসিস ইউজ করে তার মধ্যে মান দেই, তার মানে হচ্ছে যে এটার মান এখন 5। আমি যদি এটাকে রান করি তাহলে দেখবো যে এটার মান 5 আসছে। কিন্তু আমি যদি প্যারেন্থেসিস না দিয়ে ব্র্যাকেট দেই সেক্ষেত্রে হচ্ছে এটা একটা এরে। এখানে যদি আমি 5 লিখি তাহলে হবে যে ptr এটা হচ্ছে একটা 5 সাইজের এরে, 0 থেকে শুরু করে 4 ইন্ডেক্স পর্যন্ত রয়েছে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা কথা। সো আমি আগে প্যারেন্থেসিস দিয়ে কাজ করব, 5 দিলাম। সো এরপর থেকে আমি এটাকে নিয়ে কাজ করতে পারি, কারণ এই নিউ করার সঙ্গে সঙ্গে সে একটা অ্যাড্রেস পেয়েছে। এবং আমরা জানি যে ডাইনামিকভাবে কোনো কিছু অ্যালোকেট করলে সেটাকে ডি অ্যালোকেট করতে হয়, এই জন্য যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে ডিলিট দিয়ে আমাদেরকে এই পয়েন্টারটাকে আমরা ফাঁকা করে দিলাম। এই কাজটুকু করতে হবে, তাহলেই হয়ে যাবে। এটা আমরা সিতে ম্যালক ক্যালক রিয়ালক দিয়ে করতাম এবং ফ্রি দিয়ে আমরা কি করতাম যে জায়গাটাকে ফাঁকা করতাম। সেই কাজটা এখানে খুব সহজে নিউ দিয়ে করা হয়েছে, বেশি কিছু না। এটাকে খুব সহজ করার জন্য এই কাজটা করা হয়েছে। আমরা ম্যালক ক্যালক রিয়ালক দিয়ে যে কাজটা করতে পারতাম সেই কাজটা আমরা এখানে নিউ দিয়ে করতে পারবো। দেখুন এখানে প্রথমে কি ছিল যে ptr এর কোনো অ্যাড্রেস ছিল না, এখানের মাধ্যমে আমরা অ্যাড্রেস দিলাম, এই 5 এর মাধ্যমে আমরা ভ্যালুটাও দিয়ে দিলাম। এরপরে আমরা করলাম কি যে এই মানটা প্রিন্ট করলাম। এখন আমরা যে কোনো সময় পয়েন্টার ptr এর মান অ্যাসাইন করে কাজ করতে পারি। যেমন এখন আমি এখানে পয়েন্টার ptr ইকুয়াল টু 7 দেওয়ার পরে আমি আবার এই লাইনটাই লেখার পর দিতে পারি। এটাকে যদি আমি রান করি তাহলে প্রথমে 5 আসবে, তারপর 7 আসবে। আপনারা এই কাজটা না করার পরেও দেখতে পারেন যে এখানে আপনি যদি পয়েন্টার ptr ইকুয়াল টু 5 দেন সেক্ষেত্রে কি আসে আপনারা দেখতে পারেন।
দেখুন এখানে সমস্যা করতেছে, এই যে স্টপ ওয়ার্কিং। আপনাদের আবার কোনো কোনো ক্ষেত্রে কাজও করতে পারে, কোনো সমস্যা হওয়ার কথা না। যে ক্ষেত্রে সমস্যা হবে না সেই ক্ষেত্রে মানে হচ্ছে সেটা গার্বেজ যে অ্যাড্রেসটা নিচ্ছে সেটা একটা অ্যাড্রেস পাই যাচ্ছে, কিন্তু এইভাবে কাজ করাটা আসলে উচিত না, কারণ এটা হচ্ছে যখন তখন কাজ করতে পারে, না করতেও পারে। প্রথমে আমাদেরকে একটা অ্যাড্রেস দিতে হবে এবং তারপর সেই কাজটা করতে হবে। এই হলো নিউ এবং ডিলিট নিয়ে সাধারণ কথাবার্তা। আমরা যখন এবার একটু অ্যাডভান্স আসি, যে আমরা যখন এর ভিতরে প্যারেনথেসিস দিয়ে 5 ডিক্লেয়ার করতেছি তখন সেটা মান পাচ্ছে। যখন আমরা প্যারেনথেসিস দেব না, যখন এইভাবে 5 ডিক্লেয়ার করব, তার মানে হচ্ছে পিটিআর এখন একটা 5 সিজের এরে হয়ে গেল। এখন আমরা এটাকে এইভাবে কাজ করতে হবে যে পিটিআর 0 ইকুয়াল টু, আমি যদি এখন 6 দিলাম, তাহলে আমাদেরকে এখানে লিখতে হবে যে পিটিআর 0। আমরা এখানে লিখবো না, পিটিআর 0 যেটা পয়েন্টার পিটিআরও তাই। এবার যদি আমি এটাকে রান করি তাহলে দেখবেন যে দুটাই 6, কারণ আমরা কি জানি যে পিটিআর 0 যেটা রয়েছে, পিটিআর 0 এটার অ্যাড্রেস হচ্ছে এই পিটিআর, আর এই পিটিআর এর মানটা হচ্ছে পয়েন্টার পিটিআর। আমরা যদি পিটিআর 1 এর মানটা আমরা যদি প্রিন্ট করতে চাই, সেক্ষেত্রে আমাকে জিজ্ঞাসা করতে হবে এখানে পিটিআর প্লাস 1 দিতে হবে, দিলে আমরা একই মান পাই যাব। এখানে আমাদের পিটিআর 1 এর মান এখন আমরা 6 করে দিলাম। এই যদি রান করি তাহলে দেখুন দুটোই আসছে। অর্থাৎ আমরা যখন এখানে প্যারেনথেসিস দিচ্ছি তখন সেটা মান ডাইরেক্টলি অ্যাসাইন হচ্ছে, আর যখন আমরা ব্র্যাকেট দিচ্ছি তখন সেটা এর হিসেবে কাজ করতেছে। এই জিনিসটা ইম্পর্টেন্ট। নিউ অ্যান্ড ডিলিটের মাধ্যমে আমরা ডাইনামিক ভাবে মেমোরিটা অ্যালোকেট করতে পারতেছি যখন যতটুকু দরকার। আবার ডিলিট করার জন্য যখন আমরা এই এরে নিচ্ছি, এই এরেটাকে যখন আমরা ডিলিট করতে যাব, সেক্ষেত্রে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে ডিলিট লেখার পরে আমাদেরকে জাস্ট এরে চিহ্নটা দিয়ে দিতে হবে। তার মানে হচ্ছে আমরা একটা এরে ডিলিট করতেছি, দেওয়ার পরে আমরা কোন এটাকে চাচ্ছি সেটা পিটিআর, এই কাজটা করতে হবে। এটাকে যদি আমি এখন রান করি তাহলে দেখুন এটা ঠিক মতো কাজ করবে। সো আমরা দেখলাম যে কিভাবে আমরা একটা মান এবং এরে নিউ এর সাহায্যে মেমোরিটা অ্যালোকেট করতে পারি এবং ডিলিটের সাহায্যে সেটাকে ডিঅ্যালোকেট করতে পারি। সো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। দেখা হবে পরের টিউটোরিয়ালে। ধন্যবাদ সবাইকে।